হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। যেহেতু গরমকাল আর গরমকালে পাকা আম সবাই পছন্দ করে, আজ আমি পাকা আম দিয়ে ফিরনি রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি। পাকা আম দিয়ে যে ফিরনি খেতে এতটা সুন্দর হবে সেটা কিন্তু আগে জানিনি। আজকের এই পাকা আমের ফিরনির রেসিপি আপনারাও দেখে বাড়িতে বানান খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে। চলুন ভিডিওটাকে স্টার্ট করে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। চাইলে আপনারা এটাকে কামিনী চালও বলতে পারেন। অনেকে ফিরনি বানায় বাসমতি চাল দিয়ে, কিন্তু এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি। চাইলে আপনারা গোবিন্দভোগের চালের পরিমাণে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এখানে আমি 250 গ্রাম চাল নিয়েছি এবং 250 গ্রাম চালটাকে আমি সাইডে রেখে এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি বড় সাইজের। আমের কোয়ান্টিটিটা আমি একটু বেশি দেব, যাতে আমের একটু ফ্লেভারটা ফিরনির মধ্যে বেশি পাওয়া যায়। এই আমটা এবার আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এখানে আমি কেটে নেব। আম কেটে নেওয়ার আগে এখানে আমি চালটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে ফেলবো। আর পেস্ট বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। আর জারের মধ্যে এবার সমস্ত চালটাকে দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট বানিয়ে নেব। জলের পরিমাণটা এখানে আমি হাফ কাপ জল দিয়েছি ভালোভাবে পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। আর চালটাকে এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি একটু দারদারা রেখেছি যাতে পায়েসটার মধ্যে একটু সুন্দর খেতে লাগে। এবার আমি এই পায়েসের যে চাল গুঁড়োটাকে এটাকে আমি সাইডে রাখছি। আর রেখে এখানে আমি আমের পাল্পটাকে বের করে নেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিলাম। এবার আমি এই বাটির মধ্যে আমটাকে কেটে আমের পাল্পগুলোকে বের করে নেব। এখানে আমি আমটাকে ভালোভাবে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে দুদিকের পাল্পটা আমি একটা চামচ দ্বারা ভালোভাবে কুড়ে কুড়ে বের করে নিয়েছি। আর আমের আঁটি থেকেও অল্প অল্প পাল্প নিয়ে নিয়েছি যতটা নেওয়ার ছিল। এবার এই সমস্ত আমটাকে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে ফেলবো। পেস্ট বানানোটা দেখালাম না, সমস্ত আমটাকে আমি এখানে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি জলের ব্যবহার করব। পেস্টটাকে সাইডে রেখে এখানে আমি 500 গ্রাম দুধ এখানে ব্যবহার করছি ফিরনি বানিয়ে নেওয়ার জন্য। দুধটাকে এবার ভালোভাবে আমি জাল দিয়ে নেব যাতে দুধের কাঁচা গন্ধটা সেটা চলে যায়। দুধটা এখানে ভালোভাবে ফুটে এসেছে, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণের চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণের চিনি দিয়েছি 500 গ্রাম দুধ এবং 250 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য। চিনিটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটাকে দিয়ে ভালোভাবে প্যানের মধ্যে নাড়াচাড়া করে এভাবে করে আমি মিক্স করে দিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে দুধের সঙ্গে মিশে যায়। সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে এখানে চিনিটাকে গলিয়ে ফেলছি। অল্প একটু সময় ধরে এই কাজটা করবেন। চিনি দিয়ে দেওয়ার পর যখন চিনিটা মেল্ট হয়ে ভালোভাবে আবারও দুধটা ফুটে আসবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি যে গোবিন্দভোগ চালটা আমি এখানে ভালোভাবে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে গোবিন্দভোগ চালটাকে মিক্স করে নেব। গোবিন্দভোগ চালটা এই ছোট প্যানের মধ্যে হচ্ছিল না, তাই আমি এখানে প্যান ট্রান্সফার করে নিচ্ছি। প্যানটাকে ট্রান্সফার করে দিয়ে এখানে আমি জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অনবরত একটা হুইস্কের সাহায্যে নাড়াচাড়া করে নেব যাতে গুটলে গুটলে জাতীয় এখানে গোবিন্দভোগ চালটা না হয়ে যায়। তার কারণে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। যেহেতু প্যানটাকে আমি ট্রান্সফার করেছি তার কারণে ঠান্ডার কারণে এভাবে করে চালটা কিন্তু গুটিয়ে গেছে। অনবরত নাড়াচাড়া করলে অবশ্যই এটা কিন্তু ঘন হয়ে যাবে। দেখুন আপনারা আস্তে আস্তে গোবিন্দভোগ চালটা জল দেওয়ার পর দুধের মধ্যে তারপর কিন্তু অনবরত নাড়াচাড়া করে যাবেন। এবং যদি জলের প্রয়োজন হয় অবশ্যই অল্প অল্প জল দেবেন যখন দেখবেন যে জলটা শুকিয়ে আসছে। এখানে আমি জলের পরিমাণে জলই দিয়েছি, দুধ দিইনি এখানে। আপনারা চাইলে শুধু দুধ দিয়েও করতে পারেন। আর সুন্দরভাবে নাড়াচাড়া করে এটা ভালো একটা পেস্ট মতো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পাকা আমের পাল্পটা।
পাল্পটা দিয়ে এবার আমি উইক্স দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি হাতার সাহায্যে। দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা সিম্পল। আর উইক্স দিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু স্মুথ একটা পেস্টের মতো হয়ে যাবে সমস্ত দুধ, চাল এবং পাকা আমের পেস্টটা। নাড়াচাড়া করতে করতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এবার অনবরত আমি একটু সময় ধরে নাড়াচাড়া করে এটাকে মিক্স করব। সুন্দরভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ। আপনারা এলাচ এখানে দিয়ে দেবেন, চাইলে তেজপাতা ব্যবহার করতে পারেন। এখানে আমি তেজপাতাটা দিইনি। দুটো এলাচ দিয়ে দেওয়ার পর হাতা দিয়ে অনবরত কড়াইয়ে লেগে থাকা সমস্ত চালগুলোকেও কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখুন আমি হাতা দিয়ে দেখাচ্ছি যে আমি একটু চালটাকে দরদরা রেখেছিলাম, তার কারণে এখানে চালটা অল্প একটু ভাঙা ভাঙা দেখাচ্ছে। কিন্তু অনবরত উইক্স দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর সমস্ত চালটাই কিন্তু গুটলে থেকে এরকম পেস্ট হয়ে যাবে। গরমে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এখানে আস্তে আস্তে করলে সমস্ত জিনিসটাই সঠিক হবে। শুধু মনে রাখতে হবে উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, স্বাদ পরিমাণে। নুনটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে আবারও মিক্স করে এবার আমি ফুটিয়ে নেব। সমস্ত ফিরনিটা 1 থেকে 2-3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিলেই দেখবেন গাঢ় হয়ে আসবে। এই পর্যায়ে ফিরনি আমাদের পুরোপুরি কমপ্লিট। এবার ঠান্ডা হয়ে যাওয়ার আগে এখানে আমি এরকম ধরনের কাপ নিয়েছি। চাইলে আপনারা ফিরনির যে প্লেটগুলো হয় সেগুলো মাটির কিনে নিতে পারেন। এবার এই কাপের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে ফিরনিগুলোকে সেট করে দেব। পরিমাণ মতো আমি এখানে কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কাপগুলোই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে আমি এখানে সুন্দরভাবে একটা পরিবেশন করতে পারি। আর আপনারা ভাবতে পারেন যে ফিরনিটা এত পাতলা কেন? ফিরনিটা আপনারা অবশ্যই পাতলা করেই বানাবেন, কারণ ফ্রিজে রাখার পর বা এমনি স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরনি কিন্তু সবসময় ঘন হয়ে যায়, জল টেনে নেয়। গোবিন্দভোগ চালটা যেটা আছে সেটা কিন্তু জল টেনে নেবে। তার কারণে অল্প একটু জলের পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলে কিন্তু ফিরনি পুরোপুরি পারফেক্ট হবে। আর এখানে চিনির পরিমাণটাও কিন্তু খুবই সুন্দরভাবে মেনটেন করে রাখতে হবে, তাহলে ফিরনির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার সমস্ত কাপগুলোর মধ্যে আমি ভালোভাবে ফিরনিটাকে সার্ভ করে দিচ্ছি। ভালোভাবে ফিরনিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু কাজু বাদামের ভালোভাবে এখানে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে ডেকোরেট করে নেওয়ার জন্য সমস্ত কাপে আমি এখানে কাজু বাদাম স্প্রেড করে দিচ্ছি অল্প অল্প করে, যাতে খেতে সুন্দর লাগে। কাজু বাদাম দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু কেশরের ভালোভাবে ডেকোরেট করে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের সুন্দর একটা ফিরনি রেসিপি, খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে। এভাবে করে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ইজিলি বানিয়ে নিতে পারেন। আর এভাবে করে বানালে বাড়িতে সবাই কিন্তু পছন্দ করবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা সকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলে। আজকের এই ভিডিওটা সমস্তটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।